মর্নিং। আজকে আমি তোমাদেরকে কোশ্চেন নাম্বার 6 থেকে করাবো লাভ ঘটি চ্যাপ্টারের। সুপ্রিয়া দেবী কি করেছিল, একটা ঘড়ি 370 টাকায় বিক্রি করে দিয়েছিল। তাতে দেখেছে যে যত টাকা ওনার লাভ হয়েছে, যদি তিনি 210 টাকায় বিক্রি করতেন তাহলে তত টাকা তার ক্ষতি হতো। ঘড়িটার ক্রয় মূল্য ধরি চলো এক্স টাকা। তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 370 টাকা। দেখো আমি লিখে নিয়েছি। এবার আমি কি করব, তাহলে তার এখানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে কত কি হয়, তাহলে লাভের টাকাটা পাওয়া যায়। তাহলে লাভ ইকুয়াল টু বের করব 370 থেকে এক্সটা বিয়োগ করে ততটা টাকা। বিয়োগ করতে পারবো না, এক্স আননোন। তাহলে দ্বিতীয়বারে বিক্রয় মূল্যটা দেখে নি। কত বলে দিয়েছে দ্বিতীয়বারে বিক্রয় মূল্য? 210 টাকা। তাহলে এবারে এখানে দেখি কত টাকা ক্ষতি হচ্ছে। কি হবে? এক্স এর থেকে 210 বিয়োগ। কেন এক্স এর থেকে 210 বিয়োগ? কারণ হচ্ছে এক্সটা ছিল ক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে যদি আমি বিক্রয় মূল্য বিয়োগ করে দিই তবেই গিয়ে আমি ক্ষতির টাকাটা পেয়ে যাব। তাহলে এখানে যত টাকা আমার ক্ষতি হয়েছে এখানে আমার তত টাকাই লাভ হয়েছে। তাহলে আমি প্রশ্ন অনুযায়ী কি করব, দুটোকে সমান করে দেব। কি হবে? 270 থেকে এক্স বিয়োগ, যেটার ভ্যালু সমান হবে 210 যদি আমি এক্স থেকে বিয়োগ করে দিই। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, এক্স গুলো আমি এক জায়গায় নিয়ে আসছি। এখানে অলরেডি নেগেটিভ এক্স ছিল, এটা এদিকে প্লাস আছে, উল্টো দিকে গেলে আবার এখানে মাইনাস। এটা অলরেডি নেগেটিভ 210 ছিল, এটা এদিকে প্লাস আছে, যেটা এদিকে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে এক্স নেগেটিভ এক্স দুটো অ্যাড করলে কত হচ্ছে, নেগেটিভ 2x হচ্ছে। আর নেগেটিভ এখানে নেগেটিভটা বসিয়েই নিলাম। 580 এক্স এর ভ্যালু কি হবে, জাস্ট আমি 580 কে 2 দিয়ে ডিভাইড করে দেবো। নেগেটিভ কেটে নিচ্ছি, 580 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 2 2 যা 4, তাহলে 290 রুপিস। পরবর্তী প্রশ্ন করার আগে আমাকে একটা কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে নিতে হচ্ছে, ধার্য মূল্যর কনসেপ্টটা। আমাদের ডাইরেক্টলি ক্রয় মূল্য আর ধার্য মূল্যর কোনো কানেকশন নেই, মানে ক্রয় মূল্যর সাথে কোনো কানেকশন নেই আমাদের ধার্য মূল্যের। কিন্তু ধার্য মূল্যের ওপর যদি আমি ছাড় দিই, ধার্য মূল্যের সঙ্গে আমার ছাড় দিলে বিক্রয় মূল্য পাওয়া যায়। কথাটা বুঝতে পেরেছো? তার মানে আমার যদি ধার্য মূল্য আর বিক্রয় মূল্যর কানেকশন থাকে তাহলে আমাকে প্রশ্নে ছাড় কনসেপ্টটা দেয়া থাকবে। কিন্তু ক্রয় মূল্যর সঙ্গে তোমার ধার্য মূল্যের কোনো কানেকশন না থাকলেও বিক্রয় মূল্যের কানেকশন হয়। তাহলে এর মধ্যে কি রিলেশন থাকে? নয় লাভ থাকে, নয় কি হবে, ক্ষতি থাকে। এইটুকুনি আমাদের ক্লিয়ার হয়েছে। চলো দেখি, বিক্রয় মূল্যটা বলে দিয়েছে ছাতার 255 টাকা আর ছাড় বলে দিয়েছে 15%। তাহলে আমার তো এদের ডাইরেক্ট কানেকশন আছে, আমি ধার্য মূল্য আরামসে বের করে নিতে পারবো, তাই তো? তাহলে আমি ধরি ধার্য মূল্যটা এক্স। কত? এক্স টাকা। তার উপর ছাড় পড়েছে, ছাড়ে যেন ধার্য মূল্য থেকে দাম কমে যাবে, তাহলে ছাড়ের হার কত? 15%। তাহলে ছাড়ের টাকাটা বের করে ফেলি। এক্স এর 15%, আমরা জানি পার্সেন্টেজ তুলতে 100 দিয়ে ডিভাইড করে নিতে হয়। আমি কাটাকুটি করছি না, কারণ আমার এই অঙ্কগুলো কাটাকুটি করতে একদমই ভাল লাগে না, কারণ যোগ বিয়োগের কনসেপ্ট থাকে, ঝামেলা হয়ে যায়। তাহলে বিক্রয় মূল্য কত টাকা হচ্ছে দেখি। এক্স এর থেকে ছাড়ের টাকাটা আমরা বিয়োগ দিয়ে দেবো। বিয়োগ করলে কত হবে? তোমরা স্টেপটা করে নেবে, আমি করিনি স্পেসের অসুবিধা বলে। তাহলে আমার এই যে 85x বাই 100 সেটা ভ্যালু 255 এর সাথে সমান। তাহলে x ইকুয়াল টু বের করব 100, এখানে ডিভাইড আছে, উল্টো দিকে গেলে মাল্টিপ্লাই। 85 দিয়ে 5 দিয়ে কাটছি 17, 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে হচ্ছে 51, 17 দিয়ে কাটছি 3। তাহলে ছাতাটার ধার্য মূল্য ছিল 300 টাকা, 15% ছাড় দিয়েছে, 255 টাকায় বিক্রি করেছে। এটা 7 নম্বর প্রশ্ন, এটা কনসেপ্ট, আর এখান থেকে অঙ্কটা শুরু হয়েছে।
আচ্ছা, 9 নম্বর প্রশ্ন করার আগে আমি তোমাকে কিছু কনসেপ্টটা বলে দিই। ডিম দিয়েই বলবো, কারণ নিয়ামত চাচা ডিমই বিক্রি করেছিল। আমার দেখো কাছে কিছু ডিম আছে, এবার ডিমের মধ্যে আমার এই দুটো ডিম পচা বেরিয়েছে, কিন্তু আমাকে তো কিনতে 5-6টা ডিমই হয়েছিল। এবার আমি ধরো তোমাকে 4টে ডিম বিক্রি করেছি, আমাকে তো লাভ করতেই হবে। তাহলে আমি কি করব, যে দামে কিনেছিলাম তার উপর আমাকে এই দুটো দামের যে লস হয়েছে সেই টাকাটা যোগ করে তোমাকে বিক্রি করব। মানে আমার 6টা দামের কেনা দাম তো থাকছে, সঙ্গে আমার অল ওভার লাভ থাকছে, যেটা 4টে দামের ওপর পড়বে। বুঝতে পেরেছো? কি করেছে, উনি 5 টাকা দরে 150 টাকার ডিম কিনেছিল, ঠিক আছে? তার কাছে ক্রয় মূল্য তাহলে কত বেরোবে? ক্রয় মূল্যটা হিসাব করে ফেলি। একটি ডিম কিনেছে কত টাকা? 5 টাকায়। 150টা ডিম কিনেছে কত? 5-এর সঙ্গে 150 গুণ, তাহলে 750 টাকা। ঠিক আছে, এটা আমার 150টা ডিমের ক্রয় মূল্য বেরিয়েছে। এবার বাড়ি আসতে গিয়ে দেখেছে যে কিছু ডিম পচা আর কিছু ডিম ভেঙে গেছে। ঠিক আছে, কতগুলো খারাপ তাহলে ডিম পাওয়া গেল? যেগুলো ভেঙেছে সেগুলো 8টা ফেটে গেছে, 7টা ডিম পচা, তার মানে 15টা ডিম পচা বেরিয়েছে বা খারাপ বেরিয়েছে। ঠিক আছে, এবার কি হয়েছে, আমার 150টা ডিমের মধ্যে যদি আমার 15টা ডিম পচা যায়, তাহলে আমি কতগুলো ডিম বিক্রি করতে পারছি? বিয়োগ করে নি। তাহলে ভালো ডিম কত? 150টা থেকে 15টা বিয়োগ 135টি ডিম হবে। ঠিক আছে, এবার এই 135টি ডিম আমাকে 6 টাকা দামে বিক্রি করতে দিয়েছে। তাহলে এবার আমি বিক্রয় মূল্য খুঁজে বের করব। তাহলে একটা ডিম বিক্রি করেছে কত টাকায়? 6 টাকায়। 135টা ডিম বিক্রি করেছে কত টাকায়? 6-এর সঙ্গে 135 গুণ করে দেবো, কত হবে? 810 টাকা। গুণ তোমরা পাশে করে নেবে। তারপরে কি হয়েছে, এবার দেখো আমার 750 টাকায় 150 খানা ডিম কিনেছিল, কিন্তু আমার 135 টাকায় 180টা ডিম বিক্রি করেছি। দেখো অল ওভার লাভ হয়ে গেছে কিন্তু। তাহলে লাভের টাকাটা বের করে ফেলি। লাভ ইকুয়াল টু কত হবে? 810 থেকে 750 বিয়োগ, সিম্পল রুপিস হচ্ছে 60 টাকা। তাহলে লাভের হার বের করে ফেলি। 60, ক্রয় মূল্য কত ছিল? 750 ছিল। পার্সেন্টেজ বের করার জন্য 100 দিয়ে গুণ, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 15, 15 দিয়ে এটাকে কাটলাম 4, তাহলে কত হবে? 8% হবে। তাহলে অল ওভার সে 8% লাভ করেছে 15টা ডিম খারাপ বের করার পরেও। বুঝলে, এটাই হলো ব্যবসা। সরফ চাচার দুটো চেয়ারের বিক্রির ঘটনা দেখে নিই। চেয়ারটাকে, একটা চেয়ার 1200 হচ্ছে 1120-তে বিক্রি করেছে, আর একটা চেয়ারের এমআরপি 1250 দিয়ে রেখেছে, তার উপর আবার ডিসকাউন্ট দিয়েছে, তারপরে আবার লাভও করেছে। এবার এরকম টাইপের যদি আমার কনসেপ্ট শিখতে হয়, তাহলে আমি একটা লম্বা লাইফ লাইন টেনে নিই, যেখানে একদম বানানোর খরচাটা থাকে, যেটাকে আমরা কি বলবো? ক্রয় মূল্য বলবো। ঠিক আছে, তার ওপর যেহেতু চাচা কি করেছিল? লাভ করেছিল, তাই আমি লাভইটাই লিখলাম। লাভের সঙ্গে কি করব? বিক্রয় মূল্য যোগ করে দেবো, কারণ কি ক্রয় মূল্যের ওপর লাভ পেলে আমি বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। এরপর কি রয়েছে, এখানে আমার ছাড়ের কনসেপ্ট থাকছে। এখানে ছাড় দেব। ছাড় হচ্ছে কি? এমআরপির ওপর দেয়। এমআরপি কি জিনিস? এমআরপি হচ্ছে ধার্য মূল্য। এবার প্রশ্ন হলো, আমারকে প্রশ্নটা এমআরপি দিয়েছে, এমআরপিতে আমি ছাড়ে যাব, ছাড় থেকে বিক্রয় মূল্য যাব, বিক্রয় মূল্যতে আবার লাভ হয়েছে দেখে আমি ক্রয় মূল্য বের করতে পারবো। যদি আমি এইভাবে অর্ডারটা সাজাই, তাহলে আমি সবকিছু বের করে নিতে পারছি। তাহলে এবার অঙ্কটা দেখে নিই। দুখানা চেয়ার আছে, তাই আমি এখানে প্রথম চেয়ারে অঙ্ক করব, তারপরে সেম দ্বিতীয় চেয়ারেও অঙ্ক করব। পাশাপাশি করছি যাতে বুঝতে পারো কি ডিফারেন্স হলো। প্রথম চেয়ারে কি বলে দিয়েছে ধার্য মূল্য?
1250 টাকা। আচ্ছা, একই যদি বানাতে লাগে এটারও ধার্য মূল্য সেম হওয়া উচিত, তাই এটাও আমি লিখে ফেললাম 1250 টাকা। এটার আবার আমাকে বিক্রয় মূল্যটা ডাইরেক্টলি বলে দিয়েছে, তাহলে আমি সেটাও লিখে ফেলি। বিক্রয় মূল্য তোমরা কত জানো? 1120 টাকা। ঠিক আছে, এবার আমি এদিক থেকে কনসেপ্টটা করব। ধার্য মূল্যতে কি রয়েছে আমার? 8% ছাড় রয়েছে, তাহলে ছাড়ের হারটা দেখে ফেলি। 8%, তাহলে আমার ছাড়ের টাকাটা আগে বের করি। ছাড় ইকুয়াল টু কি হবে? 1250-এর 8%। 2 দিয়ে কাটছি এটা 4, 2 দিয়ে কাটছি এটা 5, 5 দিয়ে কাটছি 25, তাহলে এটা 100 টাকা মাত্র ছাড় পড়েছে। তাহলে 1250 টাকার জিনিসে যদি আমি 100 টাকা ছাড় দিই, তাহলে আমার কত টাকা বিক্রয় মূল্য হচ্ছে বের করব। বিক্রয় মূল্য কত হবে? 1250 থেকে 1100 টাকা কি করব? বিয়োগ করে দিচ্ছি। চলো বিয়োগ করে ফেলি আমরা। কত হবে? 1150 হবে। আচ্ছা, এবার দেখি দ্বিতীয় চেয়ারটাকে 1120-তে বিক্রি করেছে, প্রথম চেয়ারটাকে 1150-এ বিক্রি করেছে। এবার আমাকে কি করেছে? লাভের হার বলে দিয়েছে। চলো লাভের হার দেখে ফেলি। লাভের হার হচ্ছে 15%। তাহলে লাভের হার যদি 15% হয়, ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যটাকে আমাকে ধরে নিতে হবে x টাকা। তাহলে ক্রয় মূল্যের ওপর লাভ হয়, তো তার জন্য x এর 15% বের করে ফেলি। লাভ ইকুয়াল টু x এর 15%। এই অঙ্কগুলোকে কখনো কাটাকুটি করবে না, এই অঙ্কগুলো সেম লিখে রাখবে, গুণটা করে পাশাপাশি বসিয়ে দেবে। এবার দেখো, x টাকার জিনিসে যদি 15x/100 লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যের সাথে সমান হয়ে যাবে। তাহলে x এর সঙ্গে 15x/100 ইকুয়াল টু কত টাকা? 1150 টাকা। এটা ATQ। ঠিক আছে, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, লসাগু করলাম 100। তাহলে উপরে কত হবে? 100x প্লাস 15x ইকুয়াল টু কত? 1150 টাকা। তাহলে 115x/100 করলে 1150 টাকা। দেখো না কাটলে একদম সেম ভ্যালুগুলো মোস্টলি চলে আসে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 1150 গুণ 100 বাই হচ্ছে 115। কাটবো, তাহলে কত হলো? এটা 10। তাহলে x এর ভ্যালু বেরোলো 1000 টাকা। তাহলে এই একটা যে চেয়ার বানিয়েছিল, সেই চেয়ারটা আমাকে 1000 টাকা বানাতে লেগেছে। এমআরপি দিয়ে রেখেছিল 1250 টাকা, 8% ছাড়ে 1150 টাকায় বিক্রি করেছে। এটা আমার ফুল কনসেপ্ট, যেটা আমি এরকম ভাবে সিপি, প্রফিট দিয়ে, এসপি বের করে, আবার ডিসকাউন্ট দিয়ে এমআরপি অবধি পুরোটা গেছি আমি। ঠিক আছে, এবার আমি পাশেরটা করব। পাশে তুলনামূলক ক্যালকুলেশনটা একটু কম করতে হচ্ছে, কারণ ক্রয় মূল্য দুটোর সেম বলে দিয়েছিল। তাহলে আমি এখানে ক্রয় মূল্য বের করে ফেলি, যেটা অলরেডি বের করাই আছে। আসলে ক্রয় মূল্য বেরোলো কত? 1000 টাকা। তাহলে লাভ কত হয়েছে? লাভ কত হয়েছে বলো তোমরা? এটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দেবো, লাভের টাকা পেয়ে যাব। 1120 থেকে 1000 বিয়োগ করলে কত? 120 টাকা লাভ হয়েছে। কিন্তু আমাকে বলেনি যে এগুলো সিম্পল কত টাকা লাভ হয়েছে এরকম ভাবে বের করতে। আমাকে বলেছে যে অল ওভার দুটো চেয়ারের ওপর কত টাকা আমার করতে হয়েছিল লাভ। তাহলে মোট লাভ বের করে ফেলবো। মোট লাভ কত হবে বলো? এখানে 120 টাকা, আর এখানের মোট লাভ কত বেরিয়েছিল? এখানে আমাকে একটু ফেলে নিতে হচ্ছে, 15x ছিল বাই 100। তাহলে 15-এর সঙ্গে 1000 দিয়ে ভাগ গুণ 100, দুটো জিরো কেটে নিলাম, তাহলে 150 টাকা লাভ হয়। তাহলে এর সঙ্গে 150 টাকা আমার যোগ করে দিতে হবে, 270 টাকা লাভ। তাহলে লাভের হার বের করে ফেলি। 270 বাই হচ্ছে ক্রয় মূল্য
ক্রয় মূল্য 2000 হবে, কারণ এটা একটা 1000 লেগেছে, এটাতে আমার আবার একটা 1000 লেগেছে, তাহলে তাই হচ্ছে 2000 বাই 100 শতাংশ। দুটো শূন্য কেটে দাও, এখানকারও একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে 27/2 শতাংশ, যেটা 13.5।